রাস্তার মোড়ে মোড়ে ভিক্ষা করে বাটি হাতে। তো ও শুনছে ওই দেশের রাজা বড় দয়ালু, আচ্ছা, যে যেটা চায় সেটা দিয়ে দেয়। এই তো রাজার দর্শনের জন্য সে প্রত্যেক দিন খালি মোড় বদলায়, রাস্তার মোড় বদলায়, কিন্তু রাজা কোনখান দিয়ে যায় সে আসে না। অবশেষে 10-12 বছর রাস্তার মোড় বদলানোর পরে হঠাৎ করে দেখে যে রাজা আসতেছে, খটখট খটখট আওয়াজ, রাজবহর আসতেছে। সে হাত উঠাইল, ভিখারি। থামলো রাজা, কি চাই? ও তো বুঝে না রাজা আসলে কি চাইবে। জীবনে 1 স্বর্ণ মুদ্রাও সে পায় নাই কোনোদিন ভিক্ষা হিসাবে, কিন্তু তার মনে হইল ওই আরেকজন তারে ভিক্ষা দেওয়ার সময় বলছিল যে 10,000 স্বর্ণ মুদ্রা হইলে সে গাড়ি বাড়ি সব কিছুর মালিক হবে। ওই যে শুনছে আরেকজন থেকে, সে ফট করে রাজারে বললে 10,000 স্বর্ণ মুদ্রা দেন আমারে। রাজা তাজ্জব হয়ে গেল, একটা ভিখারি 1 স্বর্ণ মুদ্রা পায় না, যেখানে 10,000 স্বর্ণ মুদ্রা চাইল। বলে যে কী করবা? হুজুর, তাহলে আমার গাড়ি বাড়ি সব হয়ে যাবে, আমার আর ভিক্ষা করা লাগবে না। রাজা পাশের লোকরে বললো, যাও 10,000 স্বর্ণ মুদ্রা তারে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে এর মনে হইল, আল্লাহ 10,000 স্বর্ণ মুদ্রা রাজা দিয়ে দিল, তো তাহলে রাজার গোড়াটা চাইলাম না কেন? কারণ আমার তো অভ্যাস ভিক্ষা করার, তাহলে রাজার এই বড় ঘোড়া করে আমি একটু ভিক্ষা করতে পারতাম। তো আবার হাত তুলল, হুজুর কি? বলে যে হুজুর, আমার অভ্যাস তো ভিক্ষা করা, আপনার এই ঘোড়াটা যদি আমার দিতেন, এটা তো কয়েক স্বর্ণ মুদ্রা, তাহলে আমি এই ঘোড়ায় সরি ভিক্ষা করতাম। রাজা তার হাতে চাবুকটা তার পাশায় 2টা বাড়ি দিয়ে চলে গেল। এরা যখন আন্দোলন করছে, তারা কি এরকম ক্ষমতায় আসবে, উপদেষ্টা হবে, রাজনৈতিক অভিলাষে আন্দোলন করেছিল? নেভার। কিন্তু যেই তারা সাকসেসফুল হয়ে গেল, 6 তারিখে ঢাকা আসবে বলল, তাবা গরম হয়ে গেল, ফিটার হাঁসটা সব যাদের যাদের অর্থায়ন সহ এই দেশে যেটা ঘটে সবগুলো তৈরি হয়ে গেল, জামাতি টামাতি শিবির টিভি সব। তখন তারা দেখলো যে দ্য ব্যাটেল অফ ওয়াটারলু ওয়াজ লস্ট ফর 5 মিনিটস। তাবা যেহেতু গরম হয়েছে, একদিন আগায় ফেললো, রুটি সেঁকে ফেললো। তারা তো ক্ষমতায় আসবে এটা প্ল্যান করে নাই, কোনো নিয়ম নীতি চিন্তা করে নাই। কিন্তু যেই সুযোগ আসলো, তখন ভাবলো যে তাহলে আমরা এই সুযোগ নেই, এইবার ওই উপদেষ্টা হবে 2-3 জন, সেখানে এই করবে সেই করবে। দে দেমসেলস ডিড নট গেট দেম রেডি ফর পলিটিক্স। সেই গ্রুমিংটা হওয়ার আগে এটা হয়েছে, যার ফলে তাদের মধ্যে ডিভিশন হচ্ছে। কিছু উপরে চলে আসছে, ক্ষমতা ছিল, তারা নিজের আখের গুছাচ্ছে, যেসব সমালোচনা হচ্ছে। আর বাকিরা বললো এটা তো কথা ছিল না, তাদের মধ্যে বিভাজন হচ্ছে। এখন এক শ্রেণী তারা থাকবে যে যেহেতু একবার হয়ে গেছে, এবং যাত্রাতেই বাচ্চাতেই বিরোধী দলের সিভিপ হয়ে গেছে একজন, অন্যরাও এরকম কিছুতে এসে গেছে, এমপি হয়েছে, এটা জামাতের মধ্যে ঢুকছে তারা এই কারণেই। তো নিজের ভোটে তো হইতে পারবে না, জামাতের সাপোর্টে আসলে ওই জোটে গেলে তারা একটু পদে আসবে। তো এখন পদে যখন কিছুতে তারা এসে গেছে, তাদের প্রতি মানুষের আস্থাহীনতা তৈরি হয়েছে। এত জনসমর্থন, এত মানুষের অংশগ্রহণ, অবশ্যই আস্থাহীনতা তো তৈরি হয়েছে। কারণ তারা ইন্ডিপেন্ডেন্ট ভোট করতো এবার, যেহেতু দল করছে, হারতো কোনো অসুবিধা নাই, আরো সামনে বয়স তো অনেক। তাহলে আস্থাহীনতা টের পেয়েই তারা জামাতের ডেরায় গিয়ে আশ্রয় নিয়েছে। আমি তো তাই মনে করছি, আমার তো ক্যালকুলেশন সেটাই। আস্থাহীনতার থেকে না হইলে তারা যে সমালোচিত, ঘৃণিত, এখনও এই দেশের 71 যারা দেখছে, 71 ইতিহাস যারা পড়ছে, তারা হ্যাঁ জামাত দল হিসেবে খুবই ডিসিপ্লিন, ভেরি রেজিমেন্টেড, খুবই সহানুভূতিশীল, এবং এটা পারিবারিক দল নয়। আমাদের আলীবাজার 2টা তো পারিবারিক দল, পরিবারের বাইরে তো কেউ আসতে পারে না। তো সেদিক থেকে এই জানাফা জাতীয় নাগরিক পার্টি, যারা জাফা না, আমি বলি মাঝখানে না দিয়েছে, আগে যা পরে পা জাতীয় পার্টি, মাঝখান দিয়ে এরা বললো আমরা জাফা না, আমরা জানাফা জাতীয় নাগরিক পার্টি। আচ্ছা, এরা নিজস্ব সত্তা নিয়ে তো একটা তৃতীয় শক্তি হতে পারত। তো এরা ওইখানে গেল, ওই বললাম না, কুড়ালো নিজের, পাও নিজের। এখন তারা টিকে থাকবে কতটুকু 5 বছর পরে আস্তে আস্তে। এই দলের ভবিষ্যৎ আসলে কি তাহলে? ওই তো ইউনিয়ন পরিষদে ইন্ডিপেন্ডেন্ট নির্বাচন করবে, করুক, করে কয়জন আসতে পারে, স্থানীয় সরকার নির্বাচনে আর
এই দলের ভবিষ্যৎ আর এক সুবিধা আছে একটা, সেটা হইল ওদের যে মব ভায়োলেন্স গেল, বিনা পরীক্ষায় পাস নিয়ে নিল, সবগুলাতে আন্দোলন করে করে করলো, বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দিল, সবগুলা করলো না, করে মব হিসেবে তারা প্রতিষ্ঠিত হয়েছে, তো শক্তি আছে। এইবারে এইচএসসি পরীক্ষায় কত পার্সেন্ট ড্রপ হইল? 36%, মোর দেন 1/3। এটা কি মব ভায়োলেন্সের কারণেই এই প্রভাব পড়েছে? এটা আমি প্রস্তাব রেখেছি, আরেক টক শোতে বলেছি, এটা প্রত্যেকটা ইনস্টিটিউশন দেখা দরকার, যারা ড্রপ করেছে এরা কারা, কোন আমলের এসএসসির লোক এইচএসসিতে আসছে, এরা কেন ড্রপ করেছে, এটা বের হলে দেখা যাবে যে এই মবের সাথে জড়িত কতগুলি। এটাতে বরং সুবিধা হবে, জানাফা এদেরকে এখন দাওয়াত দিতে পারে, যে আওয়ামী লীগে যারা চিহ্নিত মামলা নাই তারাও জানাফাতে আসতে পারে, দাওয়াত দিয়েছে দলবাড়ির জন্য, এদেরকে দাওয়াত দিতে পারে যে বাছাধনরা এইচএসসি পরীক্ষা ড্রপ করছে, অসুবিধা কি, এসে দাও, আমাদের দলে যোগ দাও, আমরা তো মবে ওস্তাদ আছি, তোমাদেরকে ভাতা টাতা থেকে শুরু করে সব কিছু দিয়ে ঘুরবো, আমাদের দল বাড়ি হবে, সেটা করতে পারে। নিরপেক্ষভাবে যদি এরা এবার এই নির্বাচনটা করতো, তাহলে তো তাদের কোমরে কতটুকু শক্তি, মানুষ কতটুকু তাদের ভোট দেখা যেত গ্রহণযোগ্যতা।